নমস্কার। প্রত্যেক সপ্তাহে নয়, এই সপ্তাহে আমরা আবার এসে হাজির হয়েছি পজিটিভ বার্তা টক শোয়ে। আমাদের জীবনে অনেক কিছু মানুষের সময়ে আসে, সর্বপ্রথম আসে যেটা বাচ্চাবেলা থেকে, তারপর কি তাকে কিছু জ্ঞান অর্জন করতে হয়। তো এই জ্ঞান অর্জন এক একজন এক এক রকমের লাইনে করে, কেউ জেনারেল লাইনে করে, কেউ ইঞ্জিনিয়ারিং লাইনে করে, কেউ আরও অন্যান্য লাইনে করে। তো আজ আমরা একজন অতিথিকে পেয়ে গেছি। প্রথমে ওনার পরিচয়টা জেনে নেব, তারপরে আমরা বাকি আলোচনা করব। ম্যাডাম নমস্কার, আমি শ্রাবণী সরকার, নাকাশপাড়া গভর্নমেন্ট আইটিআই কলেজের স্টাফ। ধন্যবাদ ম্যাডামকে ওনার পরিচয় বলার জন্য। ম্যাডামের কাছে সর্বপ্রথম আমরা জেনে নেব যে আমাদের এই যে আইটিআই কলেজ, এই আইটিআই কলেজে আইটিআই করার পর ছেলেরা কীরকম গুরুত্ব, মানে কতটা গুরুত্ব পাবে বা কতটা উন্নতি করতে পারবে জীবনে, সে সম্পর্কে যদি কিছু একটু বলতেন ম্যাডাম। হ্যাঁ, ভালো একটা কোশ্চেন করেছে স্যার। তা আমাদের এই যে জেনারেশনের ছেলেরা রয়েছে, প্রত্যেকেই গভর্নমেন্টের দিকে ছুটছে, কিন্তু প্রত্যেকের মেরিট সমান হয় না। প্রত্যেকেই যে গভর্নমেন্টের চান্স পাবে সেটাও নয়। তা এই যদি ধরেন গভর্নমেন্টে চান্স পেল না, তাদের জন্য একটা সুগম পথ আছে, এই মানে টেকনিক্যাল লাইনটা। এই আইটিআইটা তার পথটা সুগম করে দিয়েছে। এই আইটিআইটা করলে পরে ছেলেরা, যে কোনো ছেলে অন্তত গভর্নমেন্টের জন্য না বুঝতে পারুক বা না পাক, তাদের জন্য কিন্তু আরেকটা দরজা খোলাই থাকে। সেটা কি? একটা কোম্পানি বা নিজ এমন কিছু ট্রেড আছে, যদি কোম্পানিতেও আমি না যাই, দূরত্ব হিসেবে যদি আমি সেটাকে রিফিউজ করি, তাহলে নিজে হাতে, মানে কারিগরির শিক্ষা বলে তো এটাকে, তা নিজে হাতে করেও তাদের জীবনযাপনের পথটা সহজ করতে পারবে। এর জন্য বলি যে প্রত্যেকটা ছেলে মেয়েকে আইটিআই করাটা উচিত। গভর্নমেন্টের জন্য তো চান্স রয়েছে, পাশে তাদের একটা পথ চলার সুন্দর রাস্তা রয়েছে। ধন্যবাদ ম্যাডাম, একটা খুব সুন্দর আইটিআই গুরুত্ব বা ভূমিকা বললেন। তারপর ম্যাডাম কাছে আর একটা জিনিস জেনে নেব যে আইটিআই ভর্তি হতে গেলে বা অ্যাডমিশন নিতে গেলে কীরকমের ক্রাইটেরিয়া বা কীরকম নিয়মাবলী যদি একটু বলেন। আইটিআই সাধারণত যে কোনো বয়সেই করা যায়, এটা বয়সের কোনো মাপ নেই বা কোনো ডিগ্রি নেই যে এই ডিগ্রি পর্যন্ত। হ্যাঁ, আমাদের যেটা মিনিমাম ডিগ্রি দরকার সেটা হচ্ছে মাধ্যমিক পাস। মাধ্যমিক পাস করলেই যে কোনো ছেলে মেয়ে আইটিআইটা করতে পারে। মাধ্যমিক পাস করার পর যদি ছেলে মেয়েদের শুধু একটাই কি, মাধ্যমিক পাস করুক, হায়ার সেকেন্ডারি পাস করুক, গ্র্যাজুয়েশন, এমনকি কিছু জব ক্যান্ডিডেট আছে, তাদের জন্য কিন্তু এই টেকনিক্যাল সার্টিফিকেটটা একান্তভাবে জরুরি হয়ে পড়ে। তখনও কিন্তু তারা এই আইটিআইটা করতে পারে। তার জন্য কি, যতই গ্র্যাজুয়েশন করুক, হাই সেকেন্ডারি করুক বা এমএ করুক না কেন, তাদের জন্য ওই মাধ্যমিকের সার্টিফিকেটটাই দরকার হয়। মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, বোর্ড অফ সার্টিফিকেট, আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট আর 4 কপি ছবি। আমাদের জানুয়ারি মাস পড়ে গেছে, তা আমাদের কলেজও, নাকাশপাড়া গভর্নমেন্ট আইটিআই কলেজেও অ্যাডমিশন শুরু হয়ে গেছে। তা এই সমস্ত সার্টিফিকেট হলে পরে হচ্ছে আমাদের অ্যাডমিশনটা ফুলফিলভাবে ফিল আপ হয়ে যাবে। তারপর ম্যাডামের কাছে একটা জিনিস জানতে চাইব, আগের যুগের মানুষের থেকে বা আগের যুগের ছেলেদের থেকে এই যুগের বর্তমান যুগের ছেলে মেয়েদের আইটিআইয়ের প্রতি কতটা আগ্রহ দেখাচ্ছে বা তাদের একটা কীরকম চেষ্টা রয়েছে যে আমাদের এই আইটিআইটা করা দরকার কতটা, বা আমি এটা করে কী লাভ পাবো, সেটা সম্পর্কে যদি একটু বলতেন। স্যার একটা গুড কোয়েশ্চেন করেছে। তা আমাদের আগের সাধারণত আমাদের জেনারেশনের কথাই বলি, অভিভাবকেরা কিন্তু এতটা কিন্তু তৎপরতা ছিল না তাদের মধ্যে। তাদের মধ্যে একটা কি ভাবছিল, ছেলেই হোক মেয়েই হোক, যে কেউ হোক না কেন, একটা গ্র্যাজুয়েশন করাতে হবে, এমএ করাতে হবে, তা থেকে এসএসসিতে বসাতে হবে, স্কুল সার্ভিস হোক, ব্যাংক হোক, যাই হোক, একটা মানে এই ধরনের টেন্ডেন্সি ছিল। কিন্তু এখনকার গার্জিয়ানরা পথ, মানে কিভাবে কোন দিকে ছেলে মেয়েকে মানে গেলে পরে তাড়াতাড়ি একটা তাদের চাকরিতে ঢুকতে পারবে, তাদের জীবনটা আরও সুন্দর করতে পারবে, এখনকার গার্জিয়ানরা অনেকটা, আসলে এটা গার্জিয়ানেরও দোষ বা কোনো ফল্টের কথা আমি বলছি না, কারণ যুগের পরিবর্তনে মানুষ অনেকটা পরিবর্তন হতে পারে। তা আগের তুলনায় এখন হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টের ভেতরে বা ছাত্রছাত্রীর ভেতরেই একটা কি হয়ে গেছে, আমার আইডিয়াটা কমন করতে হবে।
ওদের একটা চেষ্টা, আগ্রহ যে না আমাকে ওদের ছোটবেলা থেকে একটা কি এসেছে না আমাকে একটা কিছু করতে হবে, তা কি তার একমাত্র রাস্তা হচ্ছে এই আইটিআই, এই কারিগরি শিক্ষা। মানে আমি হাতে কলমে শিখে আমি একটা জব করি, গভর্নমেন্ট হোক বা কোম্পানি হোক, যাই হোক না কেন আমাকে এই কারিগরি শিক্ষাটা করতে হবে। আগের তুলনায় এখন ছাত্রছাত্রীদের মধ্যে প্রচুরভাবে মানে চেষ্টা দেখতে পাচ্ছি আমি। ধন্যবাদ ম্যাডামকে। ম্যাডাম আইটিআই সম্পর্কে বিস্তারিত আলোচনা করলেন আমাদেরকে। আরও আমাদের শ্রোতাদেরকে বলবো, যদি কোনো কিছুর অসুবিধা হয় অবশ্যই আমাদের কলেজে এসে যোগাযোগ করতে পারো। হ্যাঁ, আর আমি সবাইকে রিকোয়েস্ট করব, মাধ্যমিক বা গ্রাজুয়েশন করার পর শুধু ফালতু বসে থেকে বা সময় নষ্ট না করে যদি তার সঙ্গে সঙ্গে একটু উচ্চশিক্ষার ক্ষেত্রে বা টেকনিক্যাল শিক্ষার ক্ষেত্রে যদি আইটিআইটা করে রাখো, তাহলে হয়তো ইন ফিউচার অনেক অনেক কাজে দেবে, যেটা অনেক উঁচু লেভেলের পোস্টে আমরা বা তোমরা সকলেই পৌঁছাতে পারবো। ধন্যবাদ। আজ আমাদের পজিটিভ বার্তা টক শো এই পর্যন্তই। আমরা আবার পরের সপ্তাহে আসবো অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণ ধন্যবাদ। নমস্কার।